আসসালামু আলাইকুম এনএসআর টেক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল হচ্ছে ফেসবুক হাই সিকিউরিটি নিয়ে। যারা জানেন না তাদের জন্য অবশ্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আজকাল আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে ফেসবুকে আমাদের জীবনের সব তথ্যগুলো দেওয়া থাকে, বিধায় আমাদের অনেক দুর্বল পয়েন্ট হয়ে থাকে আমাদের ফেসবুক আইডি। সো আমাদের ফেসবুক আইডি যদি একবার অন্যের হাতে চলে যায় তাইলে আমাদের জীবনটা মানসিকভাবে দুর্বল হয়ে যায়। সো সেজন্য আমাদেরকে আগেভাগে প্রস্তুতি নিতে হবে, আমাদের ফেসবুককে হাই সিকিউরিটি দিয়ে সেট আপ করতে হবে। সো আজকে আর বেশি কিছু বলবো না, আমরা কাজে চলে যাই। লেটস বিগিন। হ্যাঁ, ফেসবুকে লগ ইন করবেন, দেন আপনাকে 3 ডট অপশন মেনুতে চলে যেতে হবে। 3 ডট অপশন মেনুতে যাওয়ার পর আপনাকে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেখান থেকে আপনি সরাসরি যাবেন সেটিংসে, সেখান থেকে যেতে হবে সিকিউরিটি অপশনে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে। সেখান থেকে আপনাকে যেতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যাওয়ার পর আপনাকে চলে যেতে হবে টেক্সট মেসেজ SMS যেখানে দেওয়া আছে ওখানে ক্লিক করে আপনাকে দেন কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন যে নাম্বারটা আপনার সবসময় আপনার মোবাইলে থাকে, আপনার কাছে থাকে, ওই নাম্বারটা আপনাকে এখানে সেট করে দিতে হবে। যদি নতুন কোনো নাম্বার সেট করতেছেন অ্যাড ফোন নাম্বার দিতে পারেন, যেহেতু আমি দেওয়া নাম্বারটাই সেট করব। সো আমি কন্টিনিউতে ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে একটা ওয়ান টাইম SMS যাবে, ওখানে একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে আপনাকে কনফার্ম হতে হবে। সো আমি আমার মেসেজ অপশনে চলে যাই। সেখান থেকে ফেসবুক থেকে যে SMS-টা আসা হয়েছে সে SMS-এর নাম্বারটা আপনাকে কপি করে সেম বসাতে হবে 102353। আমি কপি করলাম, দেন আমি আমার জায়গায় চলে যাই। সেখানে আমি চাইলে আমি পেস্ট করে দিতে পারি, দেন আমাকে ইয়েস করতে হবে কন্টিনিউতে। সেখানে যাওয়ার পর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনাকে টাইপ করতে হবে একবার। দেন আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, আপনার সার্ভিসটি অন হয়ে গেছে, আপনি ডানে ক্লিক করবেন। এখন যেহেতু আপনার হাই সিকিউরিটি কোডটা সেটিং হয়ে গেছে আপনার ফেসবুকের সাথে, সো আপনাকে এই জিনিসটা বোঝার জন্য আপনাকে অন্য আরেকটা ডিভাইস থেকে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরে নিলাম এখন আমার বন্ধুর ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড আমি জানি, সো আমি তার আইডিতে লগ ইন করার চেষ্টা করব, দেখা যাক কি হয়। আমি তার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড টাইপ করলাম, দেন লগ ইনে ক্লিক করে দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের মূল কাজটা, যে আমরা যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটা বসালাম এর রেজাল্ট আমরা এখানে পাবো। যেহেতু তার আইডি পাসওয়ার্ড সবকিছু আমি জানা সত্ত্বেও তার আইডিতে এখন ওয়ান টাইম একটা SMS গেছে, ওটিপি যেটাকে বলা হয়। ওটিপি কোডটা যতক্ষণ পর্যন্ত আমি এখানে না দিব ততক্ষণ পর্যন্ত আমি এখানে কন্টিনিউ করতে পারবো না, আমার আর এই ফেসবুক আইডিতে আমি লগ ইন করা সম্ভব হবে। সো বুঝতেই পারছেন না আমি কি বোঝাতে চাচ্ছি, প্রত্যেকের জন্য কত ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। এতে আমাদের সুবিধা হচ্ছে আমাদের ফেসবুক আইডি পাসওয়ার্ড কেউ জানলেও আমাদের আইডিতে কেউ লগ ইন করতে পারবে না। যেহেতু লগ ইন করতে পারবে না সেহেতু আমাদের ফেসবুক আইডি কেউ হ্যাক করা সম্ভব হবে না। সো আপনার যদি প্রয়োজন মনে হয় আজকে আপনার ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করে দিন, অন করে রাখেন। সো আপনার আইডি নিরাপদে থাকবে। আমরা চাই আপনার আইডি নিরাপদে থাকুক, আপনার সবকিছু নিরাপদে থাকুক, এটাই আমাদের কাম্য। সো ভালো থাকবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। নেক্সট কি বিষয়ে ভিডিও বানাবো সেটা আপনারা অবশ্যই বলবেন কমেন্ট করে।